আজকে আমরা আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি কবিতাটার থার্ড স্ট্যাঞ্জা নিয়ে ডিসকাস করব। তো স্ট্যাঞ্জাটা শুরু হচ্ছে এইভাবে, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। এই গাছটার ম্যাগনিফিসেন্সের জন্য নয়। ম্যাগনিফিসেন্স ওয়ার্ডটার দুটো অর্থ, একটা হচ্ছে লার্জনেস অ্যান্ড দ্য সেকেন্ড হচ্ছে বিউটি। তো আমরা দেখেছি যে প্রথম স্ট্যাঞ্জায় পোয়েট গাছটার লার্জনেস বা বৃহৎ চেহারা ডেসক্রাইব করেছেন এবং তার বিউটিকে ডেসক্রাইব করেছেন কবিতাটার সেকেন্ড স্ট্যাঞ্জায়। তা পোয়েট বলছেন যে গাছটার লার্জনেস বা বিউটি এর কোনো কারণেই নয়, বিকজ অফ সাম অ্যানাদার ফ্যাক্টর, অন্য কারণে। কি বলছেন? ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ালিনা টু মাই সোল, দ্য ক্যাজুয়ালিনা ট্রি ইজ ডিয়ার টু হার সোল। ক্যাজুয়ালিনা গাছটা তার মনের কাছে, তাহলে গাছটার সঙ্গে তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। পোয়েট এটাই বলতে চাইছেন, নট বিকজ দ্য ট্রি ইজ লার্জ ইন সাইজ and also not because the tree is beautiful, but because of some other factor. Now we shall have to know what that other factor is. কোন কারণে গাছটা তার মনের খুব কাছেই। কি বলছেন? beneath it we have played. কি কারণে গাছটা তার এত মনের কাছে? কারণ এই গাছটার নিচে তারা খেলা করেছেন। এই উই বলতে পোয়েট এখানে মিন করছেন নিজেকে, তার ভাই আবজুকে এবং তার বোন অরুকে। কারণ এই গাছটার নিচে তারা খেলা করেছেন, তারা ভাই বোনরা খেলা করেছেন। তাহলে দ্য পোয়েট হ্যাজ অ্যান ইমোশনাল অ্যাটাচমেন্ট টু দিস ট্রি বিকজ she has some dear associations with this tree, she has some fond memory with this tree. দো ইয়ার্স মে রোল, যদিও অনেক বছর পেরিয়ে গেছে, সময় অতিক্রান্ত হয়েছে, পোয়েট নিজেও আর খেলার বয়সে নেই, তার ভাই বোনরাও মারা গেছে। ও সুইট কম্পেনিয়ন্স, মিষ্টি সঙ্গীরা। তাহলে ও সুইট কম্পেনিয়ন বলতে পোয়েট এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার করেছেন ও সুইট কম্পেনিয়ন কথাটার মধ্যে। সুইট কম্পেনিয়ন বলতে তিনি কিন্তু অরু এবং আবজুকেই মিন করছেন। এদেরকে তিনি সুইট কেন বলছেন? কারণ তাদের সঙ্গে তার একটা সুইট মেমোরি ছিল, সুইট সম্পর্ক ছিল, মিষ্টি সম্পর্ক ছিল এবং তাদের সঙ্গে কাটানো সময়টা তার কাছে খুবই একটা এনজয়েবল। সুইট মিনস এখানে এনজয়েবল। লাভড উইথ লাভড ইন্টেন্স, বলছেন কি? আই হ্যাভ লাভড ইউ উইথ ইন্টেন্স লাভ, আমি তোমাদেরকে ভালোবেসেছি গভীর ভালোবাসা দিয়ে। তাহলে পোয়েট এখানে তার মৃত ভাই এবং বোনকে উদ্দেশ্য করে বলছেন যে তাদের প্রতি তার একটা গভীর ভালোবাসা ছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, যদিও তার ভাই বোনরা আর জীবিত নেই। ফর ইয়োর সেক্স, তোমাদের জন্য, সেক মিনস জন্য, ফর বিকজ অফ। শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, গাছটা তো আমার কাছে এভার চিরকাল, ডিয়ার প্রিয় হয়ে থাকবে, গাছটা আমার কাছে চিরকাল ডিয়ার হয়ে থাকবে, কারণ গাছটার সঙ্গে তোমাদের সঙ্গে বা গাছটার নিচে তোমাদের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের অভিজ্ঞতা আমার হয়েছিল। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের ছবিগুলো, তাহলে অরু এবং আবজুর ছবি মিশে গেছে, কার সঙ্গে মিশে গেছে? গাছটার ছবির সঙ্গে। তাহলে পোয়েটের কাছে গাছটার আইডেন্টিটি, গাছটার সঙ্গে তার অ্যাটাচমেন্ট, তার মানেই কিন্তু তার ভাই বোনের সঙ্গে কাটানো ওই সময়টা। তাহলে গাছটার ইমেজ এর সঙ্গে তরু দত্তের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের মধ্যে কিন্তু গাছটার ইমেজের সঙ্গে অরু এবং আবজুর ইমেজটাও মিশিয়ে আছে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এই যে তার ইমেজটা, তাদের ইমেজগুলো কোথায় আসবে? ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, পোয়েট হয়তো গাছটা থেকে বহু দূরে আছেন এবং কি সেই গাছটা থেকে যখন দূরে আছেন তখন তিনি কিন্তু গাছটার কথা ভাবছেন, গাছটার কথা ভাবছেন মানে তিনি কিন্তু অরু এবং আবজুর কথা ভাবছেন, তার স্মৃতিতে কিন্তু এরাও ভিড় করছে।
টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ। তাহলে কবি যখন ভাবছেন অরু এবং আবজুর কথা, তখন তার কি মনে হচ্ছে যে অরু এবং আবজু আর বেঁচে নেই, দে আর নো লঙ্গার অ্যালাইভ। তার সঙ্গে কি মনে হচ্ছে যে তার মধ্যে একটা দুঃখ কাজ করছে, দেয়ার ইজ এ ফিলিং অফ স্যাডনেস ইন দ্য পোয়েট, অ্যাজ এ রেজাল্ট টিয়ার্স ফ্লো ডাউন ফ্রম আর আইজ, তার চোখ থেকে জল নেমে আসছে, অশ্রু নেমে আসছে। তাই কি বলছেন, টিল হট টিয়ার্স, তার চোখ দিয়ে কেমন জল নেমে আসছে, হট টিয়ার্স, চোখের জল নেমে আসছে যেটা খুব গরম। তাহলে তার এটা দুঃখের বহিঃপ্রকাশ, গরম চোখের জল। এবার এই হট, এই যে টিয়ার্সটাকে তিনি হট বলছেন, টিয়ার ইজ ন্যাচারালি হট, তাহলে তবুও তিনি হট ওয়ার্ডটা ইউজ করেছেন এই অ্যাসোসিয়েশন বোঝাবার জন্য, যে এই হট এবং কোল্ড, হটকে আমরা যুক্ত করি লাইফের সঙ্গে, কোল্ডকে যুক্ত করি ডেথের সঙ্গে। তাহলে তার ভাই বোন মারা গেছে, কিন্তু তাদের স্মৃতি পোয়েটের মনে এখনও উজ্জ্বল। দ্য মেমোরি অফ দ্য ডেড ব্রাদার অ্যান্ড সিস্টার ইজ স্টিল অ্যালাইভ ইন দ্য মাইন্ড অফ দ্য পোয়েট। এই যে মেমোরিটা স্টিল অ্যালাইভ, এইটা বোঝাবার জন্য তিনি কিন্তু হট ওয়ার্ডটা ইউজ করেছেন বা হট অ্যাডজেক্টিভ ইউজ করেছেন ইন কানেকশন উইথ দ্য ওয়ার্ড টিয়ার্স। হট টিয়ার্স কী করছে, ব্লাইন্ড মাইন আইজ, পোয়েটের চোখগুলোকে যেন ব্লাইন্ড, অন্ধ করে দিচ্ছে। তাহলে তার ভিশনটা ব্লার্ড, আবঝা হয়ে যাচ্ছে। তাহলে পোয়েট এতটাই কাঁদছেন, তিনি ভালো করে সামনে কিছু দেখতে পাচ্ছেন না। তাহলে পোয়েট কিন্তু এতটা ইমোশনাল হয়ে পড়ছেন, গাছটার কথা ভাবলেই তার মনে পড়ছে ভাই বোনদের কথা, তখন তার মনে পড়ছে ভাই বোনেরা আমার বেঁচে ছিল, কিন্তু তারা এখন আর বেঁচে নেই। হোয়াট ইজ দ্যাট ডাজ লাইক মারমার দ্যাট আই হিয়ার। তাহলে পোয়েট বলছেন তিনি শুনতে পাচ্ছেন একটা মারমার, একটা গুনগুন শব্দ, একটা গুঞ্জন। কেমন গুঞ্জন, ডাজ লাইক, ডাজ মিন্স এ সং অফ ল্যামেন্টেশন। ডাজ ওয়ার্ডটা তোমরা শেলির কবিতায় পাবে। শেলির কোন কবিতায় পাবে, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতায় পাবে। তাহলে ডাজ ইজ এ সং অফ ল্যামেন্টেশন, একটা দুঃখের গান তিনি শুনতে পাচ্ছেন, দুঃখের গান কেউ গাইছে। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, সেই দুঃখের গানটা যে কেমন, লাইক এ সি, মনে হচ্ছে যেন সমুদ্রটা ব্রেকিং, আছড়ে পড়ছে, অন এ সিঙ্গেল বিচ, সিঙ্গেল মিন্স নুড়ি পাথর, নুড়ি পাথরে ঢাকা একটা সমুদ্র সৈকত, সেখানে সমুদ্রের ঢেউটা আছড়ে পড়ছে। দেখা যাবে কি, সেই যে ঢেউটা আছড়ে পড়ে, সেই জলের ফ্লোতে কি হবে, একটা নুড়ি পাথর আর একটা নুড়ি পাথরকে আঘাত করবে, সেই নুড়ি পাথর সামনে নুড়ি পাথরকে আঘাত করবে, তার ফলে একটা রাফ কর্কশ শব্দ তৈরি হবে। তাহলে এই কর্কশ শব্দটাকে বহু দিন থেকে, বহু যুগ থেকে পোয়েটরা কিন্তু জীবনের ট্র্যাজেডির সঙ্গে অ্যাসোসিয়েট করেছে। সোফোক্লিস করেছেন, পরবর্তী ক্ষেত্রে ম্যাথু আর্নল্ড করেছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি তরু দত্তও করছেন। যাই হোক, সোফোক্লিস হচ্ছেন গ্রিক ট্র্যাজিক ড্রামাটিস্ট, ম্যাথু আর্নল্ড ইংলিশ পোয়েট, এবং তরু দত্ত অ্যাজ ইউ অল নো ইন্ডিয়ান ইংলিশ পোয়েট। সো ডিফারেন্ট পার্সোনালিটিস, ডিফারেন্ট কনটেক্সটস। তো যাই হোক, পোয়েট কি বলতে চাইছেন, তিনি একটা ডার্জ মিন্স সং অফ ল্যামেন্টেশন, বিলাপের গান শুনতে পাচ্ছেন। বিলাপের গানটা কে গাইছে, বিলাপের গানটা পোয়েটের মনে হচ্ছে যেন গাছটা গাইছে, অ্যাজ ইফ দ্য ক্যাজুয়াল ইন আ ট্রি ইজ সিঙ্গিং এ সং অফ ল্যামেন্টেশন, একটা বিলাপের গান গাইছে। সেই বিলাপের গানের সুরটা কেমন, যেন সমুদ্রের ঢেউটা নুড়ি পাথরে ঢাকা সমুদ্র সৈকতে আছড়ে পড়েছে এবং সেখানে একটা কর্কশ শব্দ তৈরি করেছে। পোয়েট কি বলছেন, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, ল্যামেন্ট মিন্স বিলাপ, এ সং অফ স্যাডনেস, এ সং হুইচ এক্সপ্রেসেস স্যাডনেস অ্যাট দ্য ডেথ অফ সাম নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান। তাহলে পোয়েট বলছেন আমি শুধু দুঃখ পাচ্ছি তাই নয়, অরু এবং আবজুর মৃত্যুতে। দ্য ক্যাজুয়াল ইন আ ট্রি ইজ অলসো ফিলিং স্যাড অ্যাট দ্য ডেথ অফ অরু অ্যান্ড আবজু অ্যান্ড ইরি স্পিচ। এই গাছটা যে গান গাইছে তার সাউন্ডটা পোয়েট বুঝতে পারছেন, তার ল্যাঙ্গুয়েজ পোয়েট বুঝতে পারছেন না। কারণ কি, গাছের কমিউনিকেশনের ভাষা, মানুষের কমিউনিকেশনের ভাষা ডিফারেন্ট, আলাদা।
তাই তিনি কি বলছেন, অ্যান ইরি স্পিচ, স্পিচ মিনস এখানে ল্যাঙ্গুয়েজ, তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ দ্য ট্রি ইজ সিঙ্গিং ইজ ইরি, ইরি মিনস আনইউজুয়াল, অস্বাভাবিক। দ্য পোয়েট ইজ নট অ্যাকোয়েন্টেড উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ, পোয়েট সেই ভাষা জানেন না। দ্যাট হ্যাপলি, হ্যাপলি মিনস পারহ্যাপস, তার মনে হচ্ছে হয়তো। টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, অজানা দেশে সেই গানটা হয়তো পৌঁছে যেতে পারে। তাহলে পোয়েট বলছেন আননোন ল্যান্ড, অজানা জায়গা, কোন জায়গাটা অজানা? দ্য প্লেস হোয়ার দ্য ডেড পিপল গো, যেখানে মৃত লোকরা যায়। তাহলে আমরা জানি মৃত্যুর পর কেউ ফিরে আসে না। তাহলে একজন লোক মারা গেল, সে মৃত্যুর পরের জগতে গেল, সেখান থেকে সে কিন্তু কেউ আর এই জীবিত লোকেদের জগৎ অর্থাৎ পৃথিবীতে কেউ ফিরে আসে না। তাই পোয়েট বলছেন দ্য ল্যান্ড ইজ আননোন, দ্য ল্যান্ড ইজ আননোন টু হুম, নট অনলি টু দ্য পোয়েট বাট অলসো টু অল লিভিং হিউম্যান বিংস, সকল মানুষের কাছেই অজানা। মে রিচ, তাহলে পোয়েটের আশা, ওই জন্য পোয়েট ইউজ করছেন হ্যাপলি, পারহ্যাপস। পোয়েট বলছেন হয়তো এই গাছটার যে বিলাপের গান, সেই বিলাপের গানটা অজানা দেশে পৌঁছে যাবে। কোথায়, কোন দেশে পৌঁছাবে? যেখানে অরু এবং আবজু গিয়েছে তাদের মৃত্যুর পর। এই ছিল থার্ড স্ট্যাঞ্জা সম্বন্ধে আলোচনা। তাহলে পরপর তিনটে স্ট্যাঞ্জা আমরা আলোচনা করলাম তিনটে ডিফারেন্ট ভিডিওতে। প্রথম স্ট্যাঞ্জায় আমরা পেয়েছি এ ডেসক্রিপশন অফ দ্য ট্রি, সেকেন্ড স্ট্যাঞ্জায় আমরা পেয়েছি দ্য প্রেজেন্টেশন অফ দ্য বিউটি অফ দ্য ট্রি, এবং থার্ড স্ট্যাঞ্জায় আমরা পেলাম দ্য রিজন ফর হুইচ দ্য পোয়েট হ্যাজ ইমোশনাল অ্যাটাচমেন্ট ফর দ্য ট্রি। তাহলে এই ছিল আজকের ভিডিও প্রেজেন্টেশনের আলোচনা। এই টেক্সট সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা নির্দ্বিধায় আমার ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।